দর্শকবৃন্দ শুভেচ্ছা নিন। এটা হচ্ছে ফ্রান্সের গার দু নর্থ রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে এখান থেকে স্টেশন শুরু হয়েছে। এই যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেশনের প্রথম বিল্ডিং। এরপর থেকে শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর একটা পতাকা, এটা হচ্ছে শেষ মাথা। হ্যাঁ, এরপরেও আরও একটা আছে, সেটা একটা গেট আছে এবং তারপরে বাস স্ট্যান্ড রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গার দু নর্থ মানে হচ্ছে, গার মানে হচ্ছে রেলওয়ে, আর নর্থের বাংলা হচ্ছে আপনার উত্তর, যেটাকে ইংরেজিতে বলা হয় নর্থ। এই নর্থকে বলা হয় নর্থ। তো এই যে গার্ড দ্য নর্থ, এটা হচ্ছে অনেক পুরানা। এটা প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর কেটে কেটে এই স্টেশনটাকে বানানো হয়েছে। এটা ফ্রান্সের প্যারিস শহর থেকে ফ্রান্সের উত্তর প্রদেশে যাওয়ার জন্যে এই স্টেশনটা ব্যবহার করা হয়। এছাড়া এখানে ইন্টারন্যাশনাল রুটে কয়েকটা দেশে এখান থেকে ট্রেন যায়, বড় বড় ট্রেন, বুলেট ট্রেন যায়। এখানে প্রতিদিন লাখ লাখ লোক যাতায়াত করে, হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। এর মধ্যে অনেক ট্রেন রয়েছে নিচে, আন্ডারগ্রাউন্ডে এবং বিভিন্ন জায়গায়। এখান থেকে ট্রেন যায় এবং অনেকগুলো মেট্রো আছে প্যারিস শহরের মধ্যে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ, এখানে প্রচুর মানুষ। এই যে ট্যাক্সির এখানে থেকে ট্যাক্সি নিতে পারবেন। উল্টা পিছনে বাস স্ট্যান্ড। আর এই যে সামনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে হাবলঙ্গের বাজার। কেউ সিগারেট বেচে, কেউ গাঁজা বেচে, কেউ নানান ধরনের হিরোইন, কোকেইন, নেশাজাতীয় দ্রব্য বেচে। পুলিশের দৌড়ের উপর রাখে সবসময় এইগুলা। বিভিন্ন গেট দেখতে পাচ্ছেন। আমি একটা গেট দিয়ে এখন ঢুকবো। আরও অনেক গেট আছে। আমি যেখান থেকে ভিডিও শুরু করছি সেগুলোটা ছিল মেন গেট, এগুলো শাখা গেট, ওখানে ভিড় বেশি, এই জন্য আমি এখান দিয়ে ঢুকলাম। স্টেশনের মধ্যে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের একটা অংশ। হ্যাঁ, এখানে একটা কফি হাউস আছে, আপনি কফি খেতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে এক্সেলেটর আছে, মানুষ নিচে যাচ্ছে। এখানে একটা কিবোর্ড আছে, আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তখন আপনি এখানে বসে মিউজিক বাজাতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে কিবোর্ড আছে, একটা ইয়ামাহা ব্র্যান্ডের কিবোর্ড আছে। আপনি এখানে বসে এটাকে আপনি মিউজিক দিতে পারবেন। মিউজিক দিতে পারবেন। এখানে মানুষজন বিভিন্ন জায়গায়, উপরে নিচে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্রেনের বিভিন্ন এসে যাচ্ছে। আমি আপনাদেরকে ট্রেনগুলো দেখাচ্ছি পুরান আমলের। এটা অনেক আগের, এটা মনে করেন কমপক্ষে 300 বছর আগে নির্মিত। হ্যাঁ, তখনকার জামানায় কি বলে, প্লাস্টার করা, যেটাকে বলা হয় কংক্রিট, সিমেন্ট এবং পাথরের গোড়া অথবা খোয়া দিয়ে যে ঢালাই, এই প্রযুক্তিটা তখনও আবিষ্কার হয় নাই। তখনকার প্রযুক্তি ছিল পাথর কেটে কেটে একটা পাথরের উপর আর একটা পাথর বসানো হতো আর লোহার স্ট্রাকচার দেওয়া হতো। এই যে আপনারা দেখেন লোহার স্ট্রাকচার আর পাথরের পিলার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেন। আমি ট্রেন দেখানোর জন্য আসছি। এই যে দেখেন, এইগুলো হচ্ছে ট্রেন। ওই লালটা হচ্ছে ট্রেন, ইউরো স্টার। এই যে ট্রেন, এখানে অনেকগুলো ট্রেন স্টেশন আছে। এই লালটা হচ্ছে ট্রেন, এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন। হ্যাঁ, এই যে লালটা হচ্ছে ট্রেন। এরকম আরও অনেক ট্রেন আছে। এই যে আর একটা প্ল্যাটফর্ম, এখানে ট্রেন নাই, আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, সামনে এই যে আরও আছে, সামনে আরও আছে। এই যে নীল রঙের, এগুলো সব ট্রেন, এগুলো ইন্টারন্যাশনাল, বিভিন্ন দেশে যাবে। বেলজিয়াম যাবে, জার্মান যাবে, সুইজারল্যান্ড যাবে, ইটালি যাবে, আউট দ্য ফ্রান্স। হ্যাঁ, এই যে সব যাবে। আমি যাব হচ্ছে
মেট্রোতে। আমি 4 নম্বর মেট্রোতে যাব। উপরে সমস্ত মানুষ বসার, রেস্ট নেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে। এরা এই প্যাসেঞ্জাররা ওয়েটিং করতেছে। এখানে আপনি নানান ধরনের সুবিধা আছে। হ্যাঁ, আমি যাব মেট্রোতে। ওই যে মেট্রোর জন্যে নিচে তীর দেওয়া আছে। এখন আমি মেট্রোতে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি, মাটির নিচে। আমার ডেস্টিনেশন 4 নম্বর মেট্রো। আমি 4 নম্বর মেট্রো খুঁজতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষ টিকিট কাটতেছে। এর নিচেও এরকম হাজার হাজার মানুষ। আর এটা কমপক্ষে এই যে 4 নম্বর মেট্রো আমার ডেস্টিনেশন। আমি যে রওনা দিলাম। হ্যাঁ, এগুলো সব নাস্তার মেশিন আছে, খাবারের জিনিস আছে। এখান থেকে চকলেট খাবার কিনতে পারবেন, এখান থেকে টিকিট কাটতে পারবেন, অটোমেটিক মেশিন। হ্যাঁ, আবার আউটলেট আছে, টিকিট কাটার আউটলেট আছে, সেখান থেকেও কাটতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে ইন্টারন্যাশনাল টিকিটগুলা বিভিন্ন হচ্ছে, টিকিট কাটা হচ্ছে। হ্যাঁ, টিকিট কাটা হচ্ছে। এই সাইড দিয়ে একটা মেট্রো, আর একটা মেট্রো, আর একটা মেট্রো, নানান দিক দিয়ে চলে গেছে। আমার মেট্রোটা এইদিকে, এই যে 4 নম্বর আর 5 নম্বর, এই যে এইদিকে। আমি এইদিকে যাচ্ছি। হ্যাঁ, এটা মাটির নিচে 6-7 তলা মাটির নিচে আছে। হ্যাঁ, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা তলা, আর ওই যে নিচে আর একটা তলা। হ্যাঁ, আবার তার নিচে আছে ওই যে দেখেন ক্রস দেওয়া, এই যে আর একটা তলা। হ্যাঁ, এখান দিয়ে আপনি চলে যাবেন। এটা দিয়ে গেলে 5 নম্বর মেট্রো, এটা দিয়ে গেলে 4 নম্বর মেট্রো। হ্যাঁ, আমি 4 নম্বর মেট্রোর দিকে যাচ্ছি। আমি যাব হচ্ছে বানু। হ্যাঁ, আমি এখন বানু যাচ্ছি, বানু ডিরেকশন। বানু হচ্ছে মিশরের বানু। হ্যাঁ, আমি এখন বানু ডিরেকশনে যাচ্ছি। মিশরের ফ্রাউনদের স্ত্রীকে বানু বলা হতো। যখন ফ্রান্স মিশর দখল করে, তখন এই বানুকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে। রাজা ওখানেই মারা যায়, যুদ্ধক্ষেত্রেই রাজা মারা যায়, কিন্তু বানুকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং বানুর মাথা কেটে এই মাথাটাকে বাঁশের ভিতর দিয়ে ঝুলিয়ে রাখা হয় অনেক দিন। যেই পার্কে রাখা হয়েছিল ওই পার্কের নাম বলা হয় বানু। আপনারা বিভিন্ন মুভিতে দেখবেন, আগেকার এক রাজা পরাজিত হলে ওই রাজার মাথা কেটে এনে তারপরে তারা ঝুলিয়ে রাখতো। গেম অফ থ্রোন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগেকার রাজাদের হিসাব নিকাশ কতটা নির্মম ছিল। এই আর কি। আমি আমার প্ল্যাটফর্মে চলে আসছি। এখন এখানে ইলেকট্রনিক্স মেট্রো আসবে। এই যে আমি চলে আসছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।